গতকালকে যেহেতু ছিল ফ্রাইডে সেজন্য তাফসুকে নিয়ে বাসায় না থেকে চলে গেলাম তাফসুকে নিয়ে বাবুল্যান্ড। এটা ছিল বেলি রোড ব্রাঞ্চে। বাচ্চাদেরকে এরকম খেলাধুলার থেকে বিরত রাখলে কি ধরনের ক্ষতি হতে পারে আর ওই দিন তাফসু কি কি দেখে অনেক বেশি অবাক হলো কিছু শেয়ার করবো। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শুরু করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগে টিকিটটা কেটে নিলাম। আগে আমাদের টিকিট কাটা ছিল, ওটার ম্যাচ শেষ হওয়ার কারণে আমি আবারও নতুন করে টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস জানতে চাও অবশ্যই আমি বলে দেবো পরের ভিডিওতে। ঢোকার শুরুতেই জুতা রেখে মোজা পরে আর হ্যান্ড স্যানিটাইজ করে ভিতরে প্রবেশ করতে হবে। তারপর যার সাথে সাথে কোনটা রেখে কোনটা যাবে মানে তার মাথা নষ্ট, আর এত বেশি দৌড়াদৌড়ি করছিল একদম হাঁপিয়ে পড়েছে। সেজন্য তাকে সোয়েটারটা খুলে দিয়েছিলাম। এরপর যেখানে যেটা না পারবে সেটাই সে করার চেষ্টা করবে। এখানে এইটা সাজানোর চেষ্টা করতেছিল তাফসি। শুক্রবারের দিন যেহেতু ছিল এজন্য অনেক বেশি ভিড় ছিল, তার জন্য তাফসু আর আমি এক সাইডে চলে আসছিলাম। আর এখানে তাফসু মানে কিভাবে যে এটা বানাবে সেটা অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি সে এটা বানিয়ে ফেলেছে। অনেকক্ষণ টুলের উপরে দাঁড়িয়ে উঠে বসে অনেকক্ষণ চেষ্টা করে বানিয়েছে। আমি যে কারণে বলেছিলাম যে এখানে না নিলে কি ধরনের ক্ষতি হতে পারে, যাই হোক সেটাই আজকে বলবো। যখন বেলি রোড ব্রাঞ্চটা ছিল না তখন তাফসি তাইফকে নিয়ে আমরা অনেক অনেক দূরে যেতাম, অনেক ব্রাঞ্চে গিয়েছিলাম, যেমন মিরপুর, ধানমন্ডি, গুলশান, অনেক জায়গায় গিয়েছিলাম। যার কারণ একটাই, ওরা যেহেতু ছোট ওদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন আছে। যেমন আজকে আমি অনেকগুলো বাচ্চার সাথে আমার দেখা হয়েছে যেটা আগে কখনো হয়নি। আগে দেখেন তাফসু কিভাবে ডান্স করছে। যাই হোক একটা আপুর সাথে পরিচয় হলো, তার বাচ্চার বয়স 3 বছর প্লাস। সে অনেক দূরে থেকে আসছে, আমাদের মতোই এরকম ঘুরে বাচ্চাকে নিয়ে এক এক ব্রাঞ্চে যায়। এখনকার বাচ্চার বেশিরভাগ সমস্যা দেরি করে কথা বলা। আপুটার বাচ্চারও সেম, সে অনেক বেশি চিন্তিত। তো আমি আর কি বলবো, এতটুকু বলেছি যে ওকে কিছু পাজেল বুক কিনে দেন, এডুকেশন বুক কিনে দেন, ওদের অনেক কিছু শেখার আছে এখানে। ওই বাচ্চাটা মা বাবা আপু বলতে পারে, আর কিছু বাচ্চা দেখলাম একদমই কথা বলতে পারে না। একটা বাচ্চা আমাকে হাত ধরে উঠাতে বলতেছিল, আমি বুঝতেছিলাম না। যাই হোক আল্লাহ তাআলা সবার বাচ্চাকে সুস্থ করে দিক। যাই হোক আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে একদিন হলো বাচ্চাকে সময় দেওয়া। আর এখানে এই বাচ্চাটা কত বেশি কিউট। তাফসু কিন্তু ওর সাথে অনেকক্ষণ খেলা করেছিল। আর এখানে তাফসু ঘেমে অবস্থা একদম খারাপ। এখানে আরেকটা কথা ছিল, এই মাসের ভিতরে যদি আমি আরেকবার যাই তাফসুকে নিয়ে, তাফসুর টিকিট ফ্রি, শুধু গার্ডিয়ান এটা দিতে হবে। নিচে তাফসুর ফুপি এসে দাঁড়িয়ে আছে। আমি এখানে ঝালমুড়ি দেখে পাগল হয়ে গেছি। তাফসু দেখেন কত বেশি টায়ার্ড হলে পানির জন্য অস্থির হয়ে যায়। কোনো কিছু না কিনে বলছিল আগে আমাকে পানি কিনে দাও। আমার মুড়ি খাওয়া দেখে বলছিল আমিও খাবো। এরপর দেখলাম একটা ঘোড়া আসছে। তাফসু তো ভীষণ পাগল হয়ে গেছে, ওকে টাচ করবে কিন্তু কাছে যেতে ভয় পায়। এরপরে আমরা একটা পিজা অর্ডার করি, বাই অন গেট অন ছিল, একটার সাথে আরেকটা ফ্রি ছিল। এখানে এত বেশি গরম ছিল আমরা লাস্টে রেখে দিই, মানে বলছিলাম পরে খাবো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাই বাই বলে চলে আসলাম। যাই হোক আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে আর কে কি বুঝলেন আমার ভিডিওর দ্বারা সেটাও কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।